গত পেঁয়াজে থেকে গত চাষে থেকেই শুরু হয়েছে। তারপর আমি ধানের চাষ করেছি এবার 1.5 বিঘে, পেঁয়াজের চাষে আমি মিরাকেল গ্রোথ দিয়েছি, আলুর চাষ করেছি, আলুর চাষে আমি মিরাকেল গ্রোথ দিয়েছি, ভালো ফল পেয়েছি ইনশাল্লাহ। তো আপনারা নিজে সচক্ষে দেখতেই পাবেন এই ভিডিও। আমরা আমার এই পাশে আমার এটা আমার পুরাই একই জমি, একই জমি। এ দেখেন এটাও আমার জমি, এটাও আমার জমি, একই জমি। তো এই জমিতে আমি এইটাতে আমি মিরাকেল গ্রোথ এবং এটা তো মিরাকেল গ্রোথ উভয়ই ব্যবহার করেছি। পাশাপাশি আমি চেক মানে পরীক্ষা করার জন্য আমি মাল্টিচিং এইটাতে আমি এই 10 কাঠাতে 1/2 কেজি ব্যবহার করেছি 1 বিঘেতে কেজি হিসাবে। তো আশা করছি আলহামদুলিল্লাহ আমি ভালো ফলাফল পেয়েছি, আশা সচক্ষে দেখা যাচ্ছে। এইটাই এই যে মাল্টিচিং এর সমস্যা আর এটা মাল্টিচিং ছাড়া শুধু মিরাকেল গ্রোথ এবং সামান্য ইউরিয়া দিয়েছি। এটা যে খারাপ আছে তাও না, এটা মাল্টিচিং মানে পরে দিয়েছে। হ্যাঁ, এটা মাল্টিচিং আবার এই 3 দিন হলো দিয়েছি। এটা এখনো ফলাফল কিছু বুঝতে পারছি না, আসবে ইনশাল্লাহ। এইটা আমি 1 সপ্তাহ 8-10 দিন হলো এটাই ব্যবহার করেছি, মাল্টিচিং সহ এবং মিরাকেল গ্রোথ সহ। এবার সামান্য আর ইউরিয়ার হার দিয়েছি আমি কিন্তু এবার খুব কম, ইউরিয়ার হার কম দিয়েছি। কতটুকু দিয়েছেন? ইউরিয়ার ধরেন আমি এখানে আমরা আগে ব্যবহার করতাম ধানের 10 কাঠাতে 10 কেজি দিতাম। আচ্ছা, 10 কেজি ব্যবহার করতাম, সে জায়গায় 5 থেকে 6 কেজি ইউরিয়া ব্যবহার করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 10 কাঠাতে। অন্যান্য সার কি দিয়েছেন? অন্যান্য সার আমি ফসফেট, আপনারা জানেন যে ফসফেটের সমস্যার কারণে আমি ফসফেট আমি ব্যবহারই করিনি এই ধানে। আমি ব্যবহার করেছি এই যে মানে মিশ্র সার, যেটা মিশ্র সার বলা হয়, মিশ্র সার আমি ব্যবহার করেছি এর আগে। পরপর আমি 2বার দিয়েছি। এর আগে দিয়েছিলাম 10 দিন আগে, 10 থেকে 15 দিন আগে মিশ্র দিয়েছি, এবং তারপরে কিছুদিন আগে 3 দিন হলো দিয়েছি আমি মিশ্র সার এবং এই মিরাকেল গ্রোথ